সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। গাগরা মিডিয়ার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মাহবুব সুমন। গত এপিসোডে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এপারে বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা আর ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার কিছু অংশ। মাঝখানে বয়ে চলছে কুশিয়ারা নদী, যা দুই দেশকে বিভাজন করেছে। কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেখান থেকে এই কুশিয়ারা নদী শুরু হয়েছে সেই জায়গা, অর্থাৎ কুশিয়ারা, সুরমা ও বরাক নদীর সংযোগস্থল, মানে তিনমোহনী। চলুন আমরা এবার চলে যাই মূল ভিডিওতে। এই রাস্তাতে সিলেট থেকে এসে এই দিক হয়ে ঠিক জকিগঞ্জ চলে গিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি গেছে জকিগঞ্জ আর এটি চলে গিয়েছে সিলেটে। এখন আমি এই দিক দিয়ে যে রাস্তাটি তিন রাস্তা মোড় রয়েছে, এখন আমরা এই ছোট্ট যে পাকা রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে সামনে কিছু দূর অগ্রসর হলেই রয়েছে তিন নদীর মোহনা। ঠিক আছে, এই তিন নদীর মোহনাটি খুবই সুন্দর এবং চমৎকার, এক রহস্যময়ী একটি জায়গা। এই জায়গাটিকে আজকে আপনাদেরকে আমি দেখানোর জন্য চলে আসছি সেই ঢাকা থেকে এই সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার এখানে। তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আপনাদেরকে কি দেখাতে পারি। এখানে একটি সুন্দর রাউন্ড আকৃতির শেড রয়েছে, এটি আবার এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে জকিগঞ্জ উপজেলার 12 ঠাকুরি ইউপির ত্রিমোহনায় পর্যটকদের বসার ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নাসিরউদ্দিন খান, চেয়ারম্যান জেলা পরিষদ সিলেট, তারিখ 18 মে 2023 খ্রিস্টাব্দে। খুবই সুন্দর আসলে জায়গাটা, পর্যটকদের জন্য খুবই একটা বসার উপযোগী করে রেখেছে। আবার এখানে ছোট ছোট দোলনা এসএসএ দোলনা করে রেখেছেন অনেকগুলি। আসলে এটি খুব সুন্দর। আর এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রজেক্ট, এটি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা 16 অক্টোবর 2023 খ্রিস্টাব্দে। তো দেখা যাক আর কি দেখাতে পারি আপনাদেরকে। আর এখানে একটি সাইনবোর্ড লেখা রয়েছে 4 চাকা যানবাহন প্রবেশ নিষেধ আদেশক্রমে কর্তৃপক্ষ। তো এখানে স্থানীয় কয়েকজন লোক আছে, আমি তাদের সাথে কথা বলে জেনে তারপরের দিক দিয়ে প্রবেশ করব আর কি। দেখা যাক, এখানে একটি সোলিংযুক্ত একটি রাস্তা রয়েছে। স্থানীয় মুরব্বীদের সাথে, লোকজনদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই পাশটাই রয়েছে তিন নদীর মোহনা, ওইখানে একটি বিজেপি ক্যাম্প রয়েছে। আর এটা এখানে পর্যটকদের জন্য খুবই সুন্দর একটি জায়গা। এখানে প্রতিদিন বিকালবেলা অজস্র পর্যটক আসেন। আর আমি এখন আসছি সকাল 10টার দিকে, যার জন্য এখন একটু নীরবতা এবং মানুষ শূন্য রয়েছে পর্যটন কেন্দ্রটা। তারপরে এটাও এক হিসাবে ভালো হয়েছে, কারণ অতিরিক্ত লোকজন থাকলে ভিডিও করাটা খুবই অসুবিধা হয়। ঠিক আছে, তারপরে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এই যে আমি একদম নদীর কাছে চলে আসছি। এই নদীটির ওপারে রয়েছে ইন্ডিয়ার করিমগঞ্জ জেলার কিছু অংশ। আমি আপনাদেরকে কাছে গিয়ে দেখাতে চেষ্টা করব। আর এটি এখনও এই এলাকাটি এখনও পর্যটকদের নজরে তেমন একটা আসেনি, না হইলে হয়তোবা জাফলং, বিছানাকান্দি বা অন্যান্য যে ভোলাগঞ্জ, সাদা পাথর, ওই রকম এখানে প্রতিদিন এই পর্যটকদের সমাগম করতো। তারপরে আমি দেখাচ্ছি এলাকাটি একদম শুনশান নীরবতা। যে গ্রামের ভিতর দিয়ে একটি ছোট্ট সোলিং করা রাস্তা রয়েছে, আমার বাম পাশে রয়েছে নদী। এখানে তিন নদীর মোহনা আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি তিন নদীর মোহনা। এটি এই যে একটি নদী চলে গেছে এদিকে, এটি হচ্ছে সুরমা নদী, ওটি কুশিয়ারা নদী। এখানে ওই যে সুন্দর রাউন্ড আকৃতির শেড রয়েছে পর্যটকদের বিশ্রামের জন্য। তো এখানে আমি একটু বসে বিশ্রাম করব, তারপরে আমি আপনাদেরকে আরও বিস্তারিত দেখাতে চেষ্টা করব। চমৎকার সুন্দর, কিন্তু আসলে সম্ভবত ঝাড়ু দেওয়া হয় না। যদি ঝাড়ু দিয়ে রাখা হতো তাহলে আরও সুন্দর লাগতো। দেখেন কত সুন্দর ব্রিজ, বেঞ্চ বানিয়ে রেখেছে। এই যে আমি তিন নদীর মোহনায় চলে আসছি। এখানে এই নদীটির নাম হচ্ছে সুরমা নদী। আর ওই যে ওই পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বরাক নদী। আর এই যে ডান দিক চলে গেছে, এটি হচ্ছে কুশিয়ারা। আমি কাছে যেয়ে দেখাতে চেষ্টা করব। আর এখানে যে পর্যটকদের বসার জন্য সুন্দর করে বেঞ্চ তৈরি করে রাখা হয়েছে।
চমৎকার সুন্দর বেঞ্চ তৈরি করে রাখা হয়েছে। আর এখানে এটা বর্ষাকালে আসলে আরও অনেক সুন্দর লাগতো, কারণ এখানে যে মনে হয় পর্যাপ্ত পরিমাণ পানি হয়, যার জন্য এখানে যে ব্লক দিয়ে কত সুন্দর বেড়িবাঁধ করে রাখা হয়েছে। চমৎকার সুন্দর করে রাখা বেড়িবাঁধ। এই যে কিছুক্ষণ পর পরই এখানে পর্যটকদের বসার জন্য বেঞ্চ তৈরি করে রাখা হয়েছে। আসলে দৃশ্যটি অনেক ভালো লাগছিল। এখানে ওই যে আবারও ওইখানে দেখা যাচ্ছে একটি সুন্দর সেই রাউন্ড আকৃতির শেড। আমি এখানে অবশ্য বিজেপি ক্যাম্প রয়েছে, বিজেপি ক্যাম্প থেকে আগে দিক নির্দেশনা জেনে নিয়েছি যে কতটুকু যেতে পারবো, কতটুকু ভিডিও করা যাবে, কোন এলাকার রেস্ট্রিকশন, এসব কিছু জেনে নিয়েছি। যে এখানে সিম ক্ষেত সবজি চাষ করা হয়েছে। আর এখানে এই যে জেলেরা নৌকায় মাছ ধরছে। তো আমি এখানে বিজেপি, এই যে আমার পাশে বিজেপি ক্যাম্প, ওই বিজেপি ক্যাম্পের ছবি ওঠানো বা ভিডিও শ্যুট করা নিষেধ। আমি বিজেপি ক্যাম্পের যে দায়িত্বরত যে সোলজার আছে, আমি ওনার সাথে কথা বলে সব কিছু জিজ্ঞেস করে নিলাম। তো আমি ভাবছিলাম যে নৌকা দিয়ে আমি ওপারে যাব। তো উনি আমাকে বললেন যে আসলে এখানে ট্যুরিস্ট কাউকে ওই পাশে যাওয়াটা নিরাপদ না, এটা যাওয়া অ্যালাউ না এখানকার কর্তৃপক্ষের জন্য। এখানে শুধু যারা অত্র এলাকার স্থানীয় বা ওই পাশে জমি চাষাবাদ করে শুধু একমাত্র তারাই যেতে পারবে। আচ্ছা, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা সুরমা নদী। আর এই যে মাঝখানের দ্বীপের মতো দেখছেন, এটা বাংলাদেশি অংশ। আর এটা হচ্ছে বরাক নদী। ওই পারের অংশটা হচ্ছে ভারতীয় অংশ, সম্পূর্ণ ভারতীয় অংশ। এটা আমি আপনাদেরকে আরও কাছে যেয়ে দেখাতে চেষ্টা করব। এই যে দেখুন, জেলে ভাইয়েরা সুন্দর করে মাছ ধরছে। সম্মানিত দর্শক, আমি এখন একেবারে 3 নদীর মোহনায় চলে এসেছি। আমার সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি এখান থেকে সুরমা নদী শুরু হয়েছে। এই সুরমা নদীর উৎপত্তি স্থল মূলত এখান থেকে। আর আমার সামনের দিকে যে এখন বয়ে আসা নদীটি দেখতে পাচ্ছেন, এটি ভারতের ভিতর থেকে বয়ে আসা বরাক নদী। এখানে এটি বাম দিক দিয়ে এই যে রাউন্ড আকৃতি হয়ে সুরমা নদী হয়ে এটি বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে, এখান থেকে সিলেট শহরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। আর এই ডান দিক দিয়ে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি কুশিয়ারা নদী। এটি সিলেট হয়ে মৌলভীবাজার জেলা হয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে। আর এই নদীটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই নদীটি বাংলাদেশ এবং ভারতকে বিভাজন করেছে। অর্থাৎ নদীর এপাশে বাংলাদেশের সিলেট জেলা আর নদীর ওপারে ভারতের করিমগঞ্জ জেলা। আর ওপাশে যে করিমগঞ্জ জেলায় যে সবুজ অংশ দেখতে পাচ্ছেন, এই নদীর ওপারে নদীর ঠিক কাছাকাছি দূরত্ব দিয়ে একদিক দিয়ে ভারতীয় কাঁটাতারের বেড়া রয়েছে। আর এখানে বিএসএফ এর টহল টিম রয়েছে। আপনারা এখানে আসলে অবশ্যই সতর্কতার সহিত চলাফেরা করবেন। সবুজ যে অংশটি দেখতে পাচ্ছেন, ওর খুব নিকটবর্তী অবস্থানেই রয়েছে বিএসএফ এর টহল টিমের ক্যাম্প। আর এ পাশে রয়েছে আপনার যে একটি দ্বীপের মতো দেখতে পাচ্ছেন, এখানে কিছু অংশ বাংলাদেশের, আর দূরে যে একটু টাওয়ারের মতো অংশ দেখতে পাচ্ছেন, ওখান থেকে মূলত ভারতীয় অংশ শুরু হয়েছে। আমি এখানে আসার পরে বিজেপি ক্যাম্প থেকে পারমিশন নিয়ে আমি ওই দ্বীপে যেতে চেয়েছিলাম, কিন্তু এখানকার বিজেপি কর্তৃপক্ষ আমাকে বললেন যে এখানে টুরিস্টদের জন্য যাওয়া এলাও নয়, তবে এখানকার স্থানীয় কৃষক বা জেলেরা ওই দ্বীপে যেতে পারে। এখানে অনেক জেলে ভাই মাছ ধরছে, আমি মানে চাচ্ছিলাম যে এখান থেকে ওপারে যাব। আর এখানে রয়েছে একটি সুন্দর রাউন্ড আকৃতির টেবিল। এখানে জেলা পরিষদ কর্তৃক এখানে পর্যটকদের জন্য এই টেবিল এবং বেঞ্চের ব্যবস্থা করে রেখেছি। আপনারা এখানে আসলে বসে বিশ্রাম নিতে পারবেন এবং এখানে বসে চা নাস্তা ইত্যাদি পরিবেশন করতে পারবেন। তবে এই অংশের পরে আর এখান থেকে কোনো দূর আপনি অগ্রসর হতে পারবেন না। এখানে সবসময় একজন বিজেপি কর্তৃক টহলরত অবস্থায় থাকেন। আমি ওনার কাছে অনেকক্ষণ কথা বলেছি, তবে উনি ক্যামেরার সামনে আসতে নারাজ। আর এমনিতেও বাংলাদেশের বর্ডার এরিয়াতে কোনো মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ভিডিও ধারণ করা, এটি আসলে আইনত দণ্ডনীয় অপরাধ, যার জন্য আমি আইনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে ওনার ভিডিও করা থেকে বিরত রয়েছি। তবে ওনাদের অনেক সহযোগিতা পেয়েছি, ওনাদের সাথে আমি মন খুলে দুটা কথা বলতে পেরেছি এবং ওনাদের কিছু দিক নির্দেশনা আমি এখান থেকে শুনতে পেরে এই পর্যন্ত আসতে পেরেছি। এই জন্য বিজেপি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। তবে এখানে প্রচুর সবজি চাষ হয়েছে। আপনারা এখানে আসলে এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে অবশ্যই সকলের ভালো লাগবে। এটি আসলে এখানে খুবই সুন্দর এবং চমৎকার একটি দৃশ্য, যে আমি এই পাশে নদীর এই পাশে বাংলাদেশি অংশ আর ও পাশে ভারতীয় অংশ দেখতে পাচ্ছি। এটি আসলে খুবই সুন্দর এবং অকল্পনীয় দৃশ্য। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, এখানে চমৎকার সুন্দর করে বেড়িবাঁধ করা রয়েছে। আপনারা ইচ্ছা করলে এই নদীর পানিতে নেমে হাত মুখ ধুয়ে নিতে পারবেন। আর সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটি আসলে একসময় ভারতীয় অংশের সাথে ছিল, কিন্তু এটি 2006 সাল থেকে বাংলাদেশের ভূখণ্ডের সাথে সংযুক্ত হয়েছে। তবে ওই যে টাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা দূরে একটু, এই টাওয়ার থেকে এ পর্যন্ত বাংলাদেশের, টাওয়ারটা হচ্ছে ভারতীয় অংশ। আর এই নদীর পানি খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। আপনারা ইচ্ছা করলে হাত পা ধুয়ে এখান থেকে আপনি এই পানি স্পর্শ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর ভালো না লাগলে ছোট্ট ভাই হিসেবে একটি কমেন্ট করে উপদেশ দিয়ে যাবেন। আজকের মতো এক পর্যন্তই।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। দেখা হবে আবারও নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।